আজকের আলোচনায় আমরা আলোচনা করব লালনের দর্শন নিয়ে। দেহতত্ত্ব শব্দের অর্থ কী, দেহতত্ত্ব ও নিরাকার ব্রহ্ম, আধ্যাত্মিক ও দার্শনিক ব্যাখ্যা, বর্তমান জীবনের উদাহরণ সহ। দেহতত্ত্ব শব্দটি দুটি অংশে বিভক্ত। দেহ, এটি বাংলায় শারীরিক গঠন বা শারীরিক অস্তিত্ব বোঝায়। এটিকে ইংরেজিতে বডি বলা হয়। তত্ত্ব, এটি এক ধরনের বিজ্ঞান বা যুক্তি যা কোনো বিষয়ে মূল স্বরূপ বা বাস্তবতা বুঝতে সাহায্য করে। এটি থিওরি বা প্রিন্সিপাল হিসেবে অনুবাদ করা যেতে পারে। দেহতত্ত্বের অর্থ, এটি এক ধরনের দর্শন বা তত্ত্ব যা দেহের প্রকৃতি, গঠন এবং তার আধ্যাত্মিক গুরুত্ব ব্যাখ্যা করে। বিশেষ করে লালন ফকিরের দর্শনে দেহতত্ত্বের মধ্যে দেহকে এক আধ্যাত্মিক উপকরণ হিসেবে দেখা হয়, যা আত্মার পরিপূর্ণতা বা ব্রহ্মের উপলব্ধির জন্য একটি মাধ্যম। লালনের মতে দেহ কোনো এক অচিন বৃক্ষ বা আধ্যাত্মিক শক্তির অবস্থান, যেখানে মানব আত্মা বা পরম সত্যের প্রতি সচেতনতা অর্জন করা যায়। তাই দেহতত্ত্ব এখানে শারীরিক দেহের তত্ত্ব এবং আধ্যাত্মিক উন্নতির সংমিশ্রণ হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। দেহতত্ত্ব ও নিরাকার ব্রহ্ম, আধ্যাত্মিক ব্যাখ্যা। লালন ফকিরের দর্শনে দেহতত্ত্ব ও নিরাকার ব্রহ্ম খুবই গুরুত্বপূর্ণ দুটি ধারণা। তিনি মানব দেহকে শুধুমাত্র শারীরিক বা প্রাণীজ দেহ হিসেবে দেখতেন না, বরং এটিকে একটি আধ্যাত্মিক মাধ্যম হিসেবে আখ্যায়িত করেছিলেন, যা পরম সত্য বা ব্রহ্মের উপলব্ধির পথে সহায়ক হতে পারে। তার মতে ব্রহ্মের অস্তিত্ব নিরাকার, অর্থাৎ তা কোনো নির্দিষ্ট রূপে বা আকারে সীমাবদ্ধ নয়, বরং ব্রহ্ম সর্বব্যাপী, শুদ্ধ এবং নিরাকার। 1. দেহতত্ত্ব, আধ্যাত্মিক ব্যাখ্যা। লালন ফকিরের দেহতত্ত্বের মধ্যে দেহটি শুধুমাত্র শারীরিক অস্তিত্ব নয়, বরং এটি একটি আধ্যাত্মিক প্রকৃতির পরিচালক। তিনি বলেছিলেন, দেহই হলো সেই স্থান যেখানে ব্রহ্ম বা ঈশ্বরের বাস। তিনি মানব দেহকে একটি অচিন বৃক্ষ বা একটি গোপন আধ্যাত্মিক বৃক্ষ হিসেবে চিত্রিত করেছিলেন, যা সত্যের পথে প্রয়োজনীয় সমস্ত উপকরণ ধারণ করে। তার মতে মানব দেহের মধ্যে এক ধরনের গোপন শক্তি বা ঈশ্বর রয়েছেন এবং সেটা উপলব্ধি করার মাধ্যমেই মানুষ পরম শান্তি বা মুক্তি লাভ করতে পারে। লালনের উক্তি, অচিন বৃক্ষ আছে দেহের মগডালে, তার উপর আছে কুড়ি, সেই কুড়ি ফুটিলে পরে হর্ষে রস ভরে অন্তঃপুরী। এখানে লালন বলেছেন, মানব দেহে এক ধরনের অদৃশ্য বা অচিন বৃক্ষ রয়েছে, যা আমাদের ভিতরে আধ্যাত্মিক শক্তি বা ব্রহ্মকে প্রতিনিধিত্ব করে। যখন এই শক্তি বা আত্মসত্তা ফুলে ওঠে, তখন তার সত্যের আলোকে ফুটে ওঠে এবং অন্তরে পূর্ণতা ও আনন্দে ভরে ওঠে। বর্তমান জীবনের উদাহরণ, আজকের জীবনে যখন কেউ তার দেহের শুদ্ধতার প্রতি গুরুত্ব দেয়, যেমন যোগ ব্যায়াম, ধ্যান বা সুস্থ জীবনযাপন, তখন সে শুধু শারীরিকভাবে সুস্থ থাকে না, তার মনও শান্ত ও সুগঠিত থাকে। লালন ফকিরের দেহতত্ত্ব অনুসারে শরীরের মধ্যে আত্মিক শক্তি বা ব্রহ্ম বিরাজমান। তাই শারীরিক বা মানসিক পরিচ্ছন্নতা আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন কেউ যদি নিয়মিত ধ্যান বা প্রার্থনা করে, তার আত্মা ক্রমেই পরিষ্কার হয়ে ওঠে এবং সে নিজের ভিতরে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করতে সক্ষম হয়। 2. নিরাকার ব্রহ্ম, আধ্যাত্মিক ব্যাখ্যা। লালন ফকিরের মতে নিরাকার ব্রহ্মই হলো সেই পরম সত্য বা ঈশ্বর, যা আকারহীন, গুণহীন এবং সর্বব্যাপী। নিরাকার বলতে তিনি বুঝিয়েছিলেন যে ব্রহ্ম কোনো নির্দিষ্ট রূপে আবদ্ধ নয়, এটি সর্বত্র সবার মধ্যে বিরাজমান। লালন ফকির ব্রহ্মকে একটি অসীম শক্তি হিসেবে বর্ণনা করেছেন, যা প্রতিটি সত্তার মধ্যে অবস্থান করে এবং যা কোনো নির্দিষ্ট ধর্ম বা আচার অনুষ্ঠানের সাথে সম্পর্কিত নয়। তিনি এটিকে আত্মার সাথে একীভূত বলে দেখেছেন, যা আমাদের দেহের মধ্যে বিরাজমান। পৃথিবীর কুলে কুলে সে ব্রহ্ম খুঁজে ফিরিছে, ব্রহ্ম মাঝে খুঁজে যেন অন্তরে অন্তরীণ। এখানে লালন বোঝাতে চাই যে ব্রহ্ম বাইরে কোথাও খুঁজে পাওয়া যাবে না, বরং তা আমাদের নিজেদের মধ্যে, আমাদের অন্তরে বিরাজমান। বর্তমান জীবনের উদাহরণ, নিরাকার ব্রহ্মের ধারণা। বর্তমান জীবনে আমরা যখন কোনো ধরনের আধ্যাত্মিক বা আত্মিক অভিজ্ঞতা অর্জন করি, তখন তা আসলে ঈশ্বর বা পরম সত্যের অভিজ্ঞতা। এটি কোনো বাহ্যিক বা ভিন্ন রূপের মাধ্যমে আসে না, বরং আমাদের ভিতর থেকেই তার উপস্থিতি অনুভূত হয়। যেমন একটি মানুষ যখন তার অন্তরে শান্তি বা পূর্ণতা অনুভব করে, তখন সে বুঝতে পারে যে ঈশ্বর বা ব্রহ্ম কখনো বাহ্যিক আকারে কোনো প্রতিমা বা মূর্তির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি অন্তরের শুদ্ধতা, আত্মজ্ঞানেই বিরাজমান। লালন ফকিরের মতে নিরাকার ব্রহ্ম হলো সেই অভ্যন্তরীণ শক্তি যা আমাদের সত্যিকারের অনুভূতি
এবং জীবনের উদ্দেশ্য উপলব্ধির মাধ্যমে প্রকাশিত হয়। আজকের যুগে আমরা যখন আমাদের অস্থির মনকে শান্ত করি, নিজের অন্তরের গভীরে প্রবেশ করি, তখন আমরা আসলে সেই নিরাকার ব্রহ্মের সঙ্গে সংযোগ স্থাপন করি। উদাহরণ, ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে আমরা অন্তর্দৃষ্টি লাভ করি, যা আমাদের মধ্যে অন্তর্নিহিত ঈশ্বর বা ব্রহ্মের অস্তিত্ব উপলব্ধি করতে সহায়তা করে। লালন ফকির তার গানে ও বাণীতে বারবার বলেছেন, ভাগ্য নয়, সাধনায়, অর্থাৎ আত্মসাধনার মাধ্যমেই প্রকৃত ব্রহ্ম বা ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়া সম্ভব। তিনি আরও বলেছেন, গুরু বিনা পথ হারাবি রে, তরিবি না ভবসাগরে। এখানে লালন তার অনুসারীদের বোঝাচ্ছেন যে প্রকৃত জ্ঞান অর্জন এবং নিরাকার ব্রহ্মের উপলব্ধি করতে একজন সদ্গুরু বা আধ্যাত্মিক পথ প্রদর্শকের সহায়তা অপরিহার্য। এই সাধনা বা আত্ম অনুসন্ধান আমাদের দেহের মধ্যে বাস করা সেই নিরাকার ব্রহ্মের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে। লালনের দেহতত্ত্ব ও নিরাকার ব্রহ্মের দর্শন আমাদের শেখায় যে ব্রহ্ম বা ঈশ্বর কোনো বাহ্যিক অদৃশ্য শক্তি নয়, বরং এটি আমাদের অন্তরে রয়েছে। আমাদের জীবনের লক্ষ্য হলো আমাদের দেহ ও মনকে শুদ্ধ করে সেই আত্মাকে বা ঈশ্বরকে চেনা। শরীর শুধুমাত্র একটি বাহ্যিক পাত্র, কিন্তু এর মধ্যে বিরাজমান ব্রহ্মই আমাদের প্রকৃত সত্তা। তাই লালনের দর্শন অনুসরণ করে আত্ম অনুসন্ধান এবং আধ্যাত্মিক সাধনার মাধ্যমে আমরা নিজের ভিতরে সেই নিরাকার ব্রহ্মের সঙ্গে একাত্ম হতে পারি। এই দর্শন আমাদের শেখায় দেহ হলো আত্মার বাসস্থান এবং শরীরের শুদ্ধতার মাধ্যমে আমরা আত্মিক উন্নতি অর্জন করতে পারি। নিরাকার ব্রহ্ম আমাদের অন্তরে বিরাজমান, যা বাহ্যিক আচার অনুষ্ঠানের চেয়ে আমাদের অন্তরের শান্তি ও জ্ঞান দ্বারা উপলব্ধি করা যায়। দেহতত্ত্ব ও নিরাকার ব্রহ্ম দার্শনিক ব্যাখ্যা। লালন ফকিরের দর্শনে দেহতত্ত্ব ও নিরাকার ব্রহ্ম দুই অত্যন্ত গভীর আধ্যাত্মিক ধারণা, যা কেবল শারীরিক দেহ বা ঈশ্বরের অস্তিত্ব বোঝার জন্য নয়, বরং এগুলি মানব অস্তিত্বের আধ্যাত্মিক অবস্থা এবং জীবনযাত্রার গূঢ় দিককে বোঝাতে ব্যবহার করা হয়। 1. দেহতত্ত্ব দার্শনিক ব্যাখ্যা। দেহতত্ত্বের মধ্যে লালন ফকির এমন একটি ধারণা প্রতিষ্ঠা করেছেন যা মানব দেহকে আধ্যাত্মিক শক্তির এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে তুলে ধরে। তিনি মানব দেহকে এক ধরনের মন্দির বা বাসস্থান হিসেবে দেখেছেন, যেখানে আত্মা বা পরব্রহ্ম অবস্থান করে। তার দৃষ্টিতে দেহ শুধু একটি শারীরিক অবকাঠামো নয়, বরং এটি আধ্যাত্মিক শক্তি বা ঈশ্বরের উপস্থিতির কেন্দ্র। লালনের দর্শন অনুসারে মানব দেহের ভিতরে একটি অদৃশ্য পরম শক্তি বা ব্রহ্ম থাকে। তার প্রকৃত উপলব্ধি একমাত্র আত্মজ্ঞান বা আত্মসাধনার মাধ্যমে সম্ভব। দেহের অভ্যন্তরে নিরাকার ব্রহ্ম বা পরম সত্যের প্রতি সচেতনতা অর্জন করতে হবে। এটি কোনো বাহ্যিক রূপ বা আকারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আত্মার মধ্যে বিরাজমান থাকে। লালনের ভাষায়, অচিন বৃক্ষ আছে দেহের মগডালে, তার উপর আছে কুড়ি, সেই কুড়ি ফুটিলে পড়বে হর্ষে, রসে ভরে অন্তঃপুরী। এখানে অচিন বৃক্ষ বলে যে দেহের ভিতরের বৃক্ষের কথা বলা হয়েছে তা হলো মানব দেহের আধ্যাত্মিক শুদ্ধতা, যা সঠিক সাধনা বা আত্মসাধনার মাধ্যমে ফুটে উঠতে পারে। এই দেহের শুদ্ধতার মাধ্যমে শুদ্ধ আত্মা বা ব্রহ্মের উপলব্ধি সম্ভব। বর্তমান জীবনের উদাহরণ। আজকের জীবনেও আমরা যদি নিজেদের শরীর ও মনকে সঠিকভাবে শুদ্ধ করি, যেমন যোগ, ধ্যান বা নিরাময়কর খাদ্যাভ্যাস মেনে চললে আমরা সেই অচিন বৃক্ষ এর কুড়ি ফোটানোর প্রক্রিয়া শুরু করি। জীবনের দৈনন্দিন চাপ, দুঃখ বা অস্থিরতা মোকাবিলা করতে আত্ম অনুসন্ধান এবং আধ্যাত্মিক শক্তির জন্য এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। শারীরিকভাবে সুস্থ থাকা এবং মনকে শান্ত রাখা আমাদের দেহের মধ্যে বিরাজমান ঈশ্বর বা ব্রহ্মকে উপলব্ধি করতে সাহায্য করে। 2. নিরাকার ব্রহ্ম দার্শনিক ব্যাখ্যা। লালনের দর্শনে নিরাকার ব্রহ্ম সেই পরম সত্য যা আকারহীন, নির্দিষ্ট গুণাবলীহীন এবং সর্বব্যাপী। এটি এমন একটি শক্তি যা না কোনো নির্দিষ্ট রূপে আবদ্ধ, না কোনো সীমাবদ্ধতা আছে। অর্থাৎ ব্রহ্ম বা ঈশ্বরের অস্তিত্ব কোনো মূর্তি বা প্রতীকী চিত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি প্রতিটি প্রাণী, প্রতিটি বস্তু এবং সর্বোপরি প্রতিটি সত্তায় বিরাজমান। এটি মানব জীবনের অভ্যন্তরীণ সত্য এবং আত্মার গভীর অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত। লালনের ভাষায়, পৃথিবীর কুলে কুলে সে ব্রহ্ম খুঁজে ফিরিছে, ব্রহ্ম মাঝে খুঁজে যেন অন্তরে অন্তরীণ। এখানে লালন বলছেন যে ব্রহ্ম কোথাও বাহিরে বা কোনো নির্দিষ্ট স্থানে খুঁজে পাওয়া যাবে না। ব্রহ্মের সত্য উপলব্ধি করতে হলে
তাকে আমাদের অন্তরে নিজের গভীরে খুঁজে পেতে হবে। বাহ্যিক আচার অনুষ্ঠান বা ধর্মীয় প্রথা আমাদের প্রকৃত ব্রহ্মের অনুভূতি থেকে বিরত রাখে, কারণ তারা আমাদের মনকে ভ্রান্ত ধারণায় আটকে রাখে। বর্তমান জীবনের উদাহরণ: বর্তমানে যখন কেউ গভীর ধ্যান বা আত্মজ্ঞান অনুসন্ধান করে, তখন সে অনুভব করতে পারে যে ঈশ্বর বা ব্রহ্ম কখনো বাহ্যিক আকারে নেই, বরং তার নিজের ভিতরে এক অবিরাম শক্তি হিসেবে বিরাজমান। উদাহরণ: একটি মন্ত্র বা ধ্যানের মাধ্যমে আমরা আমাদের মনকে শান্ত এবং নিবদ্ধ করতে পারি, এবং একাগ্রতায় মধ্যে আমরা আমাদের অন্তরে ব্রহ্ম বা আত্মাকে অনুভব করতে পারি। আজকের জীবনে মানুষের সাধনা ও আত্মচিন্তা তাকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে, নিজের গভীরে নিয়ে যায়, যেখানে সে নিরাকার ব্রহ্মের উপলব্ধি পেতে সক্ষম হয়। লালন ফকিরের দেহতত্ত্ব ও নিরাকার ব্রহ্মের দর্শন অত্যন্ত সূক্ষ্ম ও গভীর। তিনি দেহকে শুধুমাত্র একটি শারীরিক পরিপার্শ্ব হিসেবে দেখেন না, বরং এটি একটি আধ্যাত্মিক স্থান যেখানে আত্মা বা ব্রহ্ম বিরাজমান। তদুপরি নিরাকার ব্রহ্মের ধারণা আমাদের শেখায় যে ঈশ্বর কোনো আকার বা সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমাদের অন্তরে গভীরে রয়েছে। এই দর্শন অনুসারে আত্মসাধনা, ধ্যান এবং শুদ্ধ মনন পদ্ধতির মাধ্যমে আমরা নিজেদের মধ্যে বিরাজমান ব্রহ্মের সাথে একাত্ম হতে পারি। লালনের দর্শন আমাদের শেখায় দেহ শুধুমাত্র একটি বাহ্যিক পাত্র নয়, এটি আধ্যাত্মিক শক্তির এক বাসস্থান। নিরাকার ব্রহ্ম আমাদের ভিতরের অস্তিত্বে এবং তার উপলব্ধি বাহ্যিক আচার অনুষ্ঠানের মাধ্যমে নয়, বরং আত্ম অনুসন্ধান এবং আত্মজ্ঞান অর্জনের মাধ্যমে সম্ভব। আজকের আলোচনা এখানে শেষ হলো।